হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আনলাম। যে ভিডিওটা হইলো এই যে এসএস কম্বাইন পাওয়ার বোর্ড আছে, সেই বোর্ডটি কীরকম ওয়ারিং মেকিংটা হয় তাই বলে আজকে আমার এই ভিডিওটি। তাই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত। আশা করি আপনারা বুঝতে পারবেন, শিখতে পারবেন। আর চ্যানেলের মধ্যে আপনারা যদি নতুন হয়ে থাকেন তো বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আর যারা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা লম্বা না করিয়া আমি ভিডিওটা এখনও শুরু করলাম। ফার্স্ট আমি এবার এই যে বোর্ডটা খুলে নিলাম। আমার বোর্ডটি খুলে গেছে। এবার আমি এই যে একটি তার আছে, সেই তারটি আমি ব্যবহার করলাম। কোন জায়গায় ব্যবহার করি সেইটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন। সেটা আমি একটু লম্বা কেটে নিলাম, সেটা আপনারা বোঝার জন্য। এই যে আছে সুইচ, সেই সুইচের আমি এই যে উপর আছে সেই উপর সাইডে আমি একটি তার লাগিয়ে নিলাম। এই যে উপর সাইড আছে সেই উপর সাইডে আমি তারটি লাগিয়ে নিলাম। এবার ভালো করে টাইট করে নিলাম। এই জায়গায় আমি কেটে দিলাম। এবার আমি কভারটা ফেলে দিলাম। এই যে আমি জুম করছি, এই যে এল সাইড আছে, এই যে এল সাইড, এই যে এল সাইড আছে, সেই এল সাইডের এই সকেটের বটমে আমি লাগিয়ে নিলাম। সেটা আমি খুব ভালো করে টাইট করে নিলাম। সেটা সঠিক নামে একটু লম্বা এই তারটা আমি কেটে নিলাম, সেটা আপনারা বোঝার জন্য। এই যে আছে সুইচ, সেই সুইচের আমি উপর সাইডে, সুইচের উপর সাইডে আমি লাগিয়ে নিলাম। এবার আমি সকেটের এল সাইডে লাগিয়ে নিলাম। এই যে এল সাইড আছে, সেই এল সাইডের বটমে আমি লাগিয়ে নিলাম। এবার আমার এই বোর্ডের কাজটি ইলেকট্রিক মেইন লাইনটি আমি লাগিয়ে নিতে পারি। এবার আমি আনলাম তারটা, সেই তারটা আমি এই জায়গায় একটু কেটে নিতে পারি। এই চাকু দ্বারা আমি এই সেদাটা করে নিলাম। এবার আমি এই তারটা আমি এই সেদা বাজি এরকম ভিতরে আনলাম। এবার আমি এই যে কালো তারটি আছে সেই কালো তারটি আমি এইভাবে একটু তার বার করে নিলাম। এই যে এন সাইড আছে, এই যে সকেটের এন সাইড আছে, এন বটম আছে যেটা, এই যে সকেটের এন বটম যেটা আছে সেটার মধ্যে আমি সেটা একটু লুজ করলাম। এবার এই যে কালো যেটা তার আছে সেটা আমি ইলেকট্রিক লাইনের নিউট্রাল তার বানিয়ে নিলাম। সেই নিউট্রাল তারটি আমি এই এন সাইডে বসিয়ে দিলাম। এবার খুব ভালো করে টাইট করলাম। এবার আমি এই যে হলুদ যেটা তার আছে সেইটা আমি ফেজ বানিয়ে নিলাম, ইলেকট্রিক লাইনের সেইটা আমি ফেজ বানিয়ে নিলাম। সেইটা আমি এবার এই যে সুইচ আছে সেই সুইচের নিচের বটমে এই যে অন সাইডে আছে সেই অন সাইডে আমি লাগিয়ে দিলাম। এবার খুব ভালো করে টাইট করে নিলাম। এবার আমার বোর্ডের কাজটি হয়ে গেছে। আমি ভালো করে কোন জায়গায় কোন বটমে সেই তারগুলো লাগাইলাম সেইটা আমি আবার ভালো করে আপনার সামনে দেখাইতেছি। সেইটা হইলো এই যে ইলেকট্রিক মেইন লাইনের এই যে
ফেজ তার বানিয়ে নিলাম, সেটা আমার হলুদ হতে পারে, সেটা আমি লাল বানিয়ে সেটা আমি ফেজ তার বানিয়ে নিলাম। এবার আমি এই যে সুইচ আছে সেই সুইচের অন সাইডে আমি লাগিয়ে নিলাম। এবার আমি সুইচের উপর দিক থেকে একটি তার লাগিয়ে নিলাম, সেইটা এই যে সকেট আছে সেই সকেটের এল সাইডে। এবার আমি নিউট্রাল ইলেকট্রিক লাইনের নিউট্রাল তার বানিয়ে নিলাম, সেটা আমার এই যে সকেটের এন বটম আছে সেটার মধ্যে আমি লাগিয়ে নিলাম। এবার আমার বোর্ডের কাজটি হয়ে গেছে। আপনার ঘরে যদি আর্থিং লাইন থাকে সেটা এই বটমে লাগিয়ে নিতে পারেন। এই যে সকেটের উপর বটম আছে সেই বটমে আর্থিং তার লাগিয়ে নিতে পারেন। এবার আমার আর্থিংয়ের প্রয়োজন নাই, সেটা আমি বোর্ডটা লাগিয়ে দিলাম। সেই বোর্ডটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই যে ফেজ তারটি আছে সেইটি একটু লম্বা আছে, তারটি একটু কেটে নিলাম। এবার আমি নিউট্রাল তারটা বাইরে করে নিলাম। এবার আমার এই যে ঘরের ইলেকট্রিক লাইন আছে সেই ইলেকট্রিক লাইনের মধ্যে আমি সেই বোর্ডটি লাগিয়ে নিলাম। সেটা আমি চেক করব যে আমার বোর্ডটি লাগানো হয়ে গেছে না হয়েছে, সেটা আমি চেক করে নিলাম। এবার আমি একটি বোর্ড আনলাম, এই যে আমি সেই বোর্ডের সঙ্গে আমি আমার এই বোর্ডটি লাগিয়ে দিলাম। এবার সুইচটা দিলাম, একটু লুজ হয়ে গেছে। এবার আমার কারেন্টটা এসে গেছে, এই বোর্ডের কারেন্টটা এসে গেছে। এবার আমি সেই হোল্ডারের মধ্যে একটি বাল্ব লাগিয়ে নিলাম। আশা করি আমরা ভিডিওটা থেকে বুঝতে পেরেছি যে কীরকম সঠিক নিয়মে এই যে পাওয়ার বোর্ডটি লাগানো হয়। তাই বলি আজকে আমার এই ভিডিওটি এখন শেষ করলাম। আর ভিডিওটা দিকে যদি আপনার ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন।